আমি ইচ্ছে করেই হাতে এভাবে মেহেদি দিয়েছি যাতে ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় মা হচ্ছে এভাবে মেহেদি দিয়ে দিত, তো গাছের মেহেদি দিয়ে দিত। আমি হচ্ছে বাসায় একটা মেহেদি ছিল, ওইটাকেই ইউজ করেছি। অনেক দিন ধরে মেহেদিটা পড়েছিল। তো অনেকেই জিজ্ঞেস করেন আমি কিভাবে ডায়েট করি। তো আজকের ভিডিওটাই দেখলে আপনারা জানতে পারবেন যে আমি কিভাবে ডায়েট করি। আসলে আমাকে দেখে যে প্রশ্ন করে যে আমি কিভাবে ডায়েট করি, আসলে তার মনে হয় মাথাই নষ্ট। এই যে দেখেন আমার ডায়েট। এখন বাজে হচ্ছে রাত 11টা। আমার হাজব্যান্ড হচ্ছে রাত 9টার সময় এগুলো এনে ফ্রিজে রাখছে। কিছু বলেনি সে কার জন্য এনেছে, কি এনেছে, কেন এনেছে, কোনো কারণই বলেনি। তো আমি হচ্ছে এই যে রাত 11টার সময় চুপি চুপি এসে ফ্রিজটা খুলেছি। ফ্রিজটা খুলে দেখলাম ছানার মিষ্টি আর দই আছে। তো এক পিস মিষ্টি নিয়ে নিলাম। সারাদিন কিন্তু আমি আবার কঠিন ডায়েট করেছি, কিচ্ছু খাইনি। আর এটা হচ্ছে শনিবারের ব্লগ, রাতেরটা তো দেখলেন। আর এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো হাজব্যান্ড বললো যে আজকে আর কিছু বানানোর দরকার নেই ব্রেকফাস্টে, আজকে আমরা এগুলোই খাবো। তো আমি হচ্ছে দই নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মুস্কানের জন্য নিয়েছি। চিন্তা করেন আমি রাতে একটা ছানার মিষ্টি খেয়ে ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠে এখন আবার দই আর ছানার মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করতেছি, আর সারা দিন তো পড়েই রইছে। আর আমি নাকি করি ডায়েট। হায় আল্লাহ, ডায়েটও লজ্জা পাবে। এই যে দেখেন ছানার মিষ্টিগুলো, এগুলো আমার দিকে তাকায় বলতেছে সুমি তুই এগুলো কখন খাবি, কখন খাবি। আর আমিও আশায় আছি এগুলো কখন খাবো। আর আমার হাজব্যান্ডও জানে যে আমি মিষ্টি পছন্দ করি। আর মেইন কথা হচ্ছে আমি কিন্তু দই একদমই পছন্দ করতাম না। আমার বড় বোন এই দই নিয়ে যে কত আমার পিছে পিছে ঘুরেছে আর বলেছে বাসায় নিয়ে আসলে একটু খেয়ে দেখ, তোর কাছে ভালো লাগবে ভালো লাগবে, তখন আমি মুখেও দেইনি। আর এখন আমার দই হচ্ছে সব থেকে পছন্দের খাবার, কিন্তু আমার পেছনে ঘোরার মানুষ নেই। যাই হোক, আল্লাহ তাকে যেখানে রেখেছে ভালো রাখছেন নিশ্চয়ই। আর মুস্কানেরও হচ্ছে দই তেমন একটা পছন্দ না, ও হয়তো বড় হয়ে পছন্দ করবে আমার মতো। আর এই যে মিষ্টি, বেশি না হয়তো 2-3টা খেয়েছিলাম। আর এই যে আমি হচ্ছে ফুল পাগল মানুষ, যেখানেই ফুল সেখানেই আমি। এটা একটা স্টুডেন্ট গিফট করেছিল আমাকে, আমি আবার বসে বসে সেটাকে মালা বানিয়ে নিয়েছি। আর মায়ের বাসায় চলে এসেছি। শনিবার দিন আমার মেন কাজ হচ্ছে মায়ের বাসায় চলে যাওয়া। দুপুর 12টা-1টার মধ্যে আমি মায়ের বাসায় চলে যাই। মায়ের বাসায় গিয়ে হচ্ছে এই যে পেয়ারা মাখা বানাচ্ছি দুপুরবেলা। একদম ভর দুপুরবেলা এরকম পেয়ারা মাখা খেতে কিন্তু ভালোই লাগে। বিশ্বাস করেন এই যে এডিট করতেছি না, আমার এখন আবার পেয়ারা মাখা খাইতে ইচ্ছা করতেছে। এই যে এই পেয়ারা মাখার মধ্যে আমি দিছি হচ্ছে কাসুন্দি, মরিচের গুঁড়ো, লবণ, আর দিয়েছি তেঁতুল। তেঁতুল ছাড়া এই পেয়ারা মাখাটা খেতে আমার কাছে একটুকু ভালো লাগে না। আমার আব্বা বলে যে তুমি পেয়ারা মাখা আমরা মাখা সব কিছুর মধ্যে তেঁতুল কেন ইউজ করো, কিন্তু তাকে কিভাবে বুঝাবো তেঁতুল না দিলে যে আমার কাছে ভালো লাগে না। তারপরে এই যে আমরা মজা করে হচ্ছে এটা খেয়েছি। তারপরে দুপুরের লাঞ্চে আমার মা, আমি যখন এসেছি নিশ্চয়ই আমার ফেভারিট কিছুই রান্না করবে, আমি আসবো শুনে। বা আমার আব্বা ফোন দিয়েই বলে দিছে আমার মাকে যে চিকেন রান্না করতে, সেটা হচ্ছে আমার মায়ের পালা মুরগি। আমার মা হচ্ছে অনেকগুলো মুরগি পালে, তো সেখান থেকে আমি গেলেই হচ্ছে মা জবা দেয়। আর এটা হচ্ছে জবা দিয়ে ফ্রিজে রাখা ছিল। তারপর মা শুধু চিকেনই রান্না করেনি আমার জন্য, কিন্তু আমার সব থেকে মোস্ট ফেভারিট একটা খাবার রান্না করেছিল, সেটা হচ্ছে কই মাছ। আর এই কই মাছটা হচ্ছে মা নারিকেল দিয়ে রান্না করে। আমার মায়ের হাতে নারিকেল দিয়ে ডিম তারপরে কই মাছ রান্নাটা যে কী পরিমাণ মজা হয়, এটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আর এই রান্নাটা আমার মায়ের হাতেই এক সম্ভব, পসিবল। আমি যদি হাজারও চেষ্টা করি এই রান্নাটা আমার হাতে কখনোই সম্ভব না। একদম নারিকেল বাটা দিয়ে কি সুন্দর করে যে রান্নাটা করেছিল। আর এই যে চিকেন দিয়ে দিছিল, আমি আবার সন্ধ্যার পরে বাসায় এসে চাপটি বানাইছি। চাপটি বানায় তারপর হচ্ছে সেই চিকেন দিয়ে খাচ্ছি। তার সাথে ঢ্যাঁড়স ভর্তাও ছিল দুপুরবেলা। এই হচ্ছে আমার ডায়েট চার্ট। এটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত আরও কী কী খেয়েছি তা কিন্তু আমার মনে নেই। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।